কিন্তু শাহজালাল হয় না, ঠিক না বেঠিক? কারণ শাহজালাল খানকার থেকে তৈরি হয়, এটা রোজার দ্বারাতে হয়, চোখের গুনার দ্বারাতে হয় না। চোখের গুনার থেকে যারা বাঁচবে তারা শাহজালাল হইতে পারবে, হাতের গুনার দ্বারা যারা বাঁচবে তারা শাহজালাল হইতে পারবে, কানের গুনার দ্বারা যারা বাঁচবে তারা শাহজালাল হইতে পারবে। শাহজালালের বয়ান একটা ইউটিউবে পাওয়া যায় না। শাহজালাল এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল আমার নাম থাক, জিয়াউর রহমান স্বপ্ন ছিল আমার নাম থাক, অলিতে গলিতে সব জায়গায় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জিয়া বিমানবন্দর, তার স্বপ্ন ছিল আমার নামটা থাক। আর শাহজালালের স্বপ্ন ছিল আমার নামের দরকার নাই। শাহজালালের স্বপ্ন ছিল আমার নামের দরকার নাই। যে মালিক আমাকে শাহজালাল বানাইছে, যে রব আমাকে নৌকা ছাড়া জায়নামাজ বিষয়ে আমাকে সুরমা নদী পার করলো, যে মালিক আজানের ধ্বনিতে আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দ বিল্ডিং গুলো চুরমার হয়ে গেছে গা, আমার নামের দরকার নাই, আমার মালিকের নাম থাক। এইটার কারণে আল্লাহ আল্লাহ ডাকতো। এই জন্য দুনিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশ আমাদের দেখাইছে জিয়ার নাম নাই, শাহজালালের নাম এয়ারপোর্টে আইসা গেছে গা, ঠিক না বেঠিক? ইউটিউব লাগে না, ফেসবুক লাগে না, ইন্টারনেট লাগে না। যারা আল্লাহর পাগল হয়ে যায়, যারা আল্লাহর গোলামি করবে, তোমাকে ভাইরাল আল্লাহই করবে, ঠিক না বেঠিক ভাই? আল্লাহ তোমাকে ভাইরাল করবে। যেই কথাগুলো বলতেছি সবাইকে আমল করার তৌফিক দান করবে, বলে আমিন। তাহলে আমরা মসজিদ ঢোকার সুন্নত কয়টা পাইলাম? ও আরেকটা কথা, যেটা রশিদ আহমদ গঙ্গুর রহমতের কারি ইব্রাহিমের ঘটনাটা, উনি কি করছিল? পাঞ্জাবি টানমাইরা সিরা ফেলাইতো। পাঞ্জাবি কি করতো ভাই? টানমাইরা সিরা করতো। হুজুর এইটা তো সাহাবে কেরম করে নাই, আল্লাহ রসুল করে নাই, তো কেন এটা করছে? কেন এটা করতেছে? কারণটা কি? আল্লাহ, আমি যেসব কোরআন তেলাওয়াত করি, আমি দেখি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু আলহামদু। আমি প্রত্যেক জবরে হরফে হরফে আল্লাহর নূর দেখতে পাই, সুবহানাল্লাহ। আমি যেসব আল্লাহর নূরগুলা দেখি, একটা লাইটের আলো পোকাগুলা যেমন ছিটকে গিয়ে পড়ে, লাইটের আলো দেখলে আমি যেসব কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহর কুদরতি কালামের দিকে তাকাই, হাযা কালামু রাব্বি, কোরআনের দিকে তাকাইলে দেখি প্রত্যেকটি হরফে হরফে নূর দেখি। আমি ইব্রাহিম আর সহ্য করতে পারি না, আমি লাভ দিয়া দাঁড়াই, পাঞ্জাবি সিলেট আমি নিজেও জানি না, সুবহানাল্লাহ, আমি নিজেও বলতেও পারি না। এই জন্য আজকে কোরআন শরীফ পড়বো কি পড়বো না ইনশাল্লাহ ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না ইনশাল্লাহ? তো মসজিদ ঢোকার সুন্নাত কয়টা শিখলাম আমরা? 5টা। কয়টা শিখলাম? বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া, দোয়া বলা, ডান পা দিয়ে প্রবেশ করা, বাম পায়ের জুতা আগে খোলা। মসজিদ ঢোকার পরে 2 মিনিট সময় পাইলাম। 2 মিনিটে নামাজ পড়া যায় না, 2 মিনিটে বলবেন আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, ঠিক না ঠিক ভাই? 1 মিনিট সময় পাইছেন, 1 মিনিট কারোর সাথে কথা না বলে আল্লাহর সাথে কথা বলেন, সুবহানাল্লাহ। 1টা মিনিটে আপনি কতবার আল্লাহকে, 1 সেকেন্ডে আল্লাহ ডাকতে পারলে 60 সেকেন্ড আপনি 60 বার আল্লাহকে ডাকতে পারবেন। শেষ কথাটা বলি, এই যে আল্লাহকে ডাকলে যে কি লাভ? 2 জন ব্যক্তি জান্নাতি। বলেন কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তি জান্নাতি। একজন হলো উপরতলা, একজন হলো নিচতলা। উপরতলা ব্যক্তিও জান্নাতি, নিচতলার ব্যক্তিও জান্নাতি। উপরতলা ব্যক্তি আর নিচতলা ব্যক্তি সামান্য ব্যবধান, একটু বাতাস। কি ব্যবধান ভাই? একটু বাতাস। উপরতলা একটু বাতাস প্রবাহিত হয়, নিচতলার ব্যক্তি শরীরে জালানাতে বাতাস আছে না, ওই জান্নাতের গেট থেকে উপরতলা থেকে একটু বাতাস প্রবাহিত হয়। এই বাতাসটা নিচতলার ব্যক্তি শরীরে লাগে, আর লাগার পরে বলে আল্লাহ উনিও জান্নাতি আমিও জান্নাতি, কিন্তু এমন একটা কি বাতাস দিলা, আমারও বাতাস লাগে, তার শরীরে বাতাস, কিন্তু আমি দেখি উপরতলা ব্যক্তি থেকে যে বাতাসটা আসে, এই বাতাসটা আমার এত শান্তি, এত মজা লাগে। এই আমলটা কি করে উনি একতলা বেশি পাইলো আর বাতাসটা বেশি পাইলো? একতলা কিভাবে বেশি পাইলো আর বাতাসটা বেশি পাইলো? ফেরেশতাদের মাধ্যমে জানা হইল, বলতেছে একতলা বেশি কেন পাইছে আর বাতাসটা কেন বেশি পাইলো? আপনার থেকে নিচতলার ব্যক্তি থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলছিল, সুবহানাল্লাহ।